স্কুল পড়ুয়াদের স্বাস্থ্যের উন্নতির জন্য যে ওষুধ দেওয়া হয়েছে তা খেয়ে কিভাবে এমন ঘটনা ঘটল, প্রশ্ন তুলে কৃমির ওষুধ কাণ্ডে শিক্ষা ও স্বাস্থ্য দফতরের হলফনামা তলব করল কলকাতা হাইকোর্ট। শুক্রবার হাইকোর্টে দায়ের হওয়া জনস্বার্থ মামলার শুনানি হয় প্রধান বিচারপতি মঞ্জুলা চেল্লুর ও বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায়ের এজলাসে। শুনানিতে প্রধান বিচারপতি বলেন, কিভাবে এই ঘটনা ঘটল তা 10 দিনের মধ্যে হলফনামা দিয়ে জানাতে হবে রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য দফতরকে। 10 দিনের মধ্যে উত্তর দিতে না পারলে স্বতঃপ্রণোদিত হয়ে ব্যবস্থা নেবে আদালত। কি জানাতে হবে ওই হলফনামায়? আদালত সূত্রে খবর, শিক্ষা ও স্বাস্থ্য দফতরকে জানাতে হবে কার নির্দেশে স্কুলে স্কুলে ওই ওষুধ দেওয়া হয়েছিল, ওষুধগুলিকে ছাড়পত্র দিয়েছিল কে, ওষুধগুলির ব্যাচ নম্বর ও কম্পোজিশন কি ছিল, কোন কোন জেলার কত সংখ্যক স্কুলে ওষুধ সরবরাহ করা হয়, কত সংখ্যক ছাত্রছাত্রীকে তা খাওয়ানো হয়, খাওয়ানোর নিয়মাবলী কি ছিল, কত সংখ্যক পড়ুয়াকে হাসপাতালে যেতে হয়েছিল, কতজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়, কতজনকে হাসপাতালে ভর্তি থাকতে হয়, কোন পড়ুয়ার অবস্থা কেমন। এই জন্য স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের সেক্রেটারি এবং স্বাস্থ্য দপ্তরের সেক্রেটারিকে হাইকোর্ট এফিডেভিট জমা দিতে বলেছে ওই 10 দিনের মধ্যে। 10 দিনের মধ্যে যদি এফিডেভিট না জমা দিতে পারে তাহলে কোর্ট নিজেই কগনিজেন্স নেবে এই মামলাটির। প্রধান বিচারপতির নির্দেশ, স্কুলে স্কুলে যেখানে পড়ুয়াদের স্বাস্থ্যের উন্নতির জন্য ওষুধ দেওয়া হচ্ছে তাতে আদৌ তাদের স্বাস্থ্যের উন্নতি হচ্ছে কিনা খেয়াল রাখতে হবে। মামলার পরবর্তী শুনানি 24শে মার্চ। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।